বাড়িতে আইতে না আইতেই দেখো বর্দা নিয়ে আইছে কি কত খাবার দেখছো। তো এটার মধ্যে কি কি খাবার আছে চলো আজকে দেখায়। আর সুরজিৎ কিন্তু অলরেডি খানা শুরু করে দিছে। আজকে কি কি খানা হয়েছে চলো তোমরা আজকে সব কিছু দেখাইতাছি। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটা দিনে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুরু করলাম। এখন সময় বাজে সন্ধ্যা 7:30। সন্ধ্যা 7:30 থেকেই ব্লগ শুরু করে দিছি, কারণ দিনের বেলা ছিল একটা ব্লগ, এখন হয়েছে সেকেন্ড পার্ট। কারণ একসাথে যদি সব কিছু দেখাই তাহলে তোমরাই বোরিং ফিল করবা। তো দেখো আমি একটু রেস্ট করতেছি, আইসি মাত্র একটু আগে টাউন থেকে। তো এই ভিডিওটা তোমরা তারপরের ভিডিওতে পাওয়া যাইবা, কিংবা আগের ভিডিওতে পাওয়া যাইবা, ঠিক আছে। তো দেখো সন্ধ্যার সময় সুরজিতের মা টিফিন দিয়ে দিছে, গরম গরম চপ আর হয়েছে চিকেন চপ আর হয়েছে ম্যাগি। আর সুরজিৎ তো ম্যাগি পাইছে আর কি লাগে হের, তাই না। আর এদিকে চা দিছে। আর এই যে টিফিনটা দেখতেছো এটা হয়েছে আমার পাটি সাপটা, তারপরে আছে দুধের চা আর হয়েছে চপ। চপটা আমি খাইছি না, বেশ একটা ভালো লাগছে না, মানে আমি চপ খাইতে বেশি একটা পছন্দ করি না। তো টিফিন খাই এসে একটু ঘুমাইছি, ঘুম থেকে উঠটা দেখি অনেকটা রাত্র হয়ে গেছে, দেখছো 10:35 বাজে। আর আমি এখন ঘুম থেকে উঠছি, আমার চোখ মুখ দেখা তোমরা বুঝতেই পারতেছো আমি একটু ঘুম দিয়ে উঠছি। আর সুরজিৎ তারা এখনও মানে একটু মোবাইল টোবাইল দেখছে, মা রান্না করছে। আমার অনেকটা শরীর ক্লান্ত লাগতেছিল, এই কারণে হয়েছে আমি একটু ঘুমাইছিলাম। আর হঠাৎ দেখি সুরজিতের মোবাইলে চার্জই নাই। তোমরা দেখতেছো কিনা বুঝতেছি না, এর মোবাইলে চার্জ নাই, তো একটু চার্জে লাগামো। তারপরে এখন কিন্তু আবার মানে সন্ধ্যার সময় টিফিন খেয়ে ঘুমাইছি, আর এখন কিন্তু আবার খাবার সময় হয়ে গেছে গা, মানে রাতের ভাত। আর জানো রাতের ভাত খামু কি, মানে বর্দা নিয়ে আইছে দেখো টিফিন। আবার টিফিন না, মানে অনেকটা সন্ধ্যার সময় আনছিল, কিন্তু বর্দা এখন বাড়িতে আইছে, এখনই নিয়ে আইছে। দেখো কি আনছে, দাঁড়ো দাঁড়ো তোমরা দেখাইতেছি, তোমরা একটু অপেক্ষায় থাকো। আমরা যখনই আই না কেনে হ্যাঁ সব সময় বিভিন্ন রকমের টিফিন আনে, মানে অনেক কিছু আনে মানে ইয়ে করে। তো দেখো আর আজকে কি আনছে জানো, আমি ভাবছি যে পরে হয়তো আনবো। আমরা আইছি তার 2-3 ঘন্টা পরেই বর্দা আইছিল। আয়া সেটা দেখো কি আনছে এটার মধ্যে। এটি কি বাজার থেকে কিনে আনতে লাগে, মা তো ভাবছিল আজকে ঘরে বানাইবো। তো এত কিছু বাজার থেকে কিনে আনছে, এগুলোই তো খাওয়া হয়েছে না ঘরের। আর আজকে তাইলে আর ঘরে বানাইছে না। ঘরে মা দুপুরে রান্না করছিল, ওই রান্নারও অনেক তরকারি রয়ে গেছে। তো বর্দা নিয়ে আইছে দেখো চিকেন ফ্রাইড রাইস, না এটা হয়েছে পোলাও। এটা হয়েছে পোলাও, আমি ভাবছিলাম এটা ফ্রাইড রাইস, কিন্তু না এটা পোলাও। দেখতে একদম ফ্রাইড রাইসের মতো, কিন্তু এটা পোলাও। তারপর হয়েছে চিকেন, 2 বাটি চিকেন আনছে। এতগুলো চিকেন খাওয়া কি সম্ভব? তো এদিকে আমরা অল্প অল্প করে নিতেছি, ঘরেরও খাবার অনেকটাই রয়ে গেছে, মাছ তরকারি আরও কী কী রান্না করছে মা কইতে পারি না। তো এগুলিও তো খাইতেইব, তো সবাই অল্প অল্প করে নিতেছি, থাকলে নয়তো পরে খামো। আর চিকেনটা দেখতে তো খুব ভাল লাগতেছে, মানে দেখতে ভালো লাগতেছে। সবাই অল্প অল্প করে দিতেছে, কারণ আমি কইছি যে এখন সবাই এত পেট ভরে খেতে লাগবে না, অল্প অল্প করে খাও। তারপরে ঘরেরও তো ভাত রয়ে গেছে, ভাত খায় নি, তাই না। তো এক বাটি মাংসের থেকে আমরা সবাই খাইয়ে নিচ্ছি, আরেক বাটি রয়ে গেছে, এটা পরে খাওয়া কেনা জিনিসটা তো আর ফালা লাভ নাই। তো দেখো বর্দা কিন্তু খুব খুশি, বর্দা লইছে চিকেন আর হইছে পোলাও, চিকেন আর পোলাও। আমরাও খুশি, সবাই খাওয়া দাওয়া হইতেছে, আর বর্দারে দেওয়া হইতেছে আগে। আর সুরজিৎও খাইয়ে নিতেছে, আমিও বয়ে গেছি খাইতে। আমার তো খুবই ভালো লাগতেছে। আমি মানে পোলাও জিনিসটা একটু কমই পছন্দ করি, আমি বেশিরভাগই পছন্দ করি ফ্রাইড রাইসটাই বেশি পছন্দ করি। তবে আজকের পোলাওটা খুবই টেস্ট হয়েছে, জানি না কার দোকান থেকে আনছে, কিন্তু খুব টেস্ট হয়েছে, খুব খাইতে ভালো লাগছে। আজকে আমিও খাইছি অনেকটাই। আর বদ্দা দেহ কি ফাইজলামি করতেছে, আমি ভিডিও করতেছি, খুব মজা পাইতেছে। তো ভিডিওটা কীরকম লাগছে জানাইও। বাই বাই সবাইকে।